বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে তারুণ্যের সমাবেশ। আরও জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাই, নেতাকর্মীরা কি বলছেন? রেদওয়ান, শুরুতেই যেটি জানাতে চাই যে এই যে তারুণ্যের সমাবেশ বিএনপির ৩ সংগঠনের আয়োজনে উদ্যোগে, তাতে করে আসলে এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এখন যেটি হচ্ছে মূল মঞ্চে, সেটি হচ্ছে যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তাতে করে আমরা বলতে পারি সমাবেশের যে মূল যে আয়োজন, মূল যে আনুষ্ঠানিকতা, সেটি আরও কিছুটা পরে, অর্থাৎ ৩টা-৪টার দিকে হয়তো আমরা আশা করতে পারি যে তখন হয়তো শুরু হবে। আর আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেটি বলতে চাই যে এই সমাবেশকে কেন্দ্র করে আপনি খবরেই বলছিলেন যে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের, অর্থাৎ বিএনপির যে 10টি সাংগঠনিক যে বিভাগ রয়েছে তাকে 4টি ভাগে ভাগ করে, বৃহৎ 4টি বিভাগে ভাগ করেই কিন্তু আসলে এই মূলত আয়োজন। এই পুরো মে মাস জুড়েই এই আয়োজন চলবে। সেখানে সেমিনার থাকবে এবং তারুণ্যের সমাবেশ থাকবে। তাতে করে এখানে যারা আয়োজক যারা আছেন তারা বলছেন যে তরুণদের যে আগামীর রাজনীতি, অর্থাৎ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সমাবেশ একটি বিশেষ ভূমিকা পালন করবে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রায় তরুণ ভোটার আছে প্রায় 4 কোটি। অর্থাৎ এই যে তরুণ ভোটারদের যে আকৃষ্ট করা, আগামীতে যে নির্বাচনের যে প্রসঙ্গটি আছে সেখানে তরুণ ভোটারদের আকৃষ্ট করাও কিন্তু এই ধরনের সমাবেশের অন্যতম প্রধান উদ্দেশ্য। তাতে করে আজকের সমাবেশে একটি বিপুল সমাগম ঘটবে তরুণদের নিয়ে। এই সমাবেশ, সেটি তরুণদের চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশগুলো আসলে বোঝার চেষ্টা করা হবে। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ।